ডাক্তার, ডাক্তার। কে কে জ্বালাতন করলো এই এত রাতে? রাত 2:30 বাজে। কে কে? আমি দক্ষিণাচরণ। ও, দক্ষিণাচরণ বাবু। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন। তোমার ঔষধটা কোনো কাজে লাগলো না। আমার উপদ্রবটা আবার শুরু হয়েছে। আপনি বোধহয় মদের মাত্রাটা আবার বাড়িয়ে দিয়েছেন, নইলে। না ডাক্তার, এটা তোমার ভুল। মদ নয়, অমন মদ আমি খাই না। আসলে সবকিছু না শুনলে তুমি আসল কারণটা অনুমান করতে পারবে না। তাই নাকি? আসলে আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো অমন গৃহিণী অতি দুর্লভ ছিল। তখন আমার বয়সও বেশি ছিল না, মনটা থাকতো রসের টইটুম্বুর, তার উপর ছিল কাব্যযোগ। কিন্তু হলে কি হবে, আমার কাব্যের টুকরো আর আদর সম্ভাষণ সে হেসেই উড়িয়ে দিত। আর কত দূরে নিয়ে যাবে মনে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। তোমার কাব্য শুনতে শুনতে আমার তো কান ঝালাপালা। হেসো না গিরিবালা, হেসো না। এই দক্ষিণাচরণের জীবন হচ্ছে কবিতার রসে টইটুম্বুর, যা এখন সবই শুধু তোমার জন্য। তা জমিদার বাবু, ওসব কাব্যরসে কি জীবনের গতি হয়? ওসব কিন্তু আমাকে নাড়া দেয় না। পুজো অর্চনা করি, স্বামী সেবা করি, সংসার সেবা করি, ওই তো আমার সব। ভগবানের কাছে কি দাম আছে ওসব কাব্যকলার? আছে গিরিবালা, আছে আছে। কবিতা মানুষের রসবোধকে জাগিয়ে তুলবে বলেই তো ভগবান সৃষ্টি করেছেন ওই কবিতা। ওই যে পুজো আহ্নিক করো, সবই তো কবিতার ভাষায়। তাহলে এই জগৎ সংসার বাদ দিয়ে ওই কাব্যরসেই মগ্ন হয়ে থাকোগে। তুমি পাশে না থাকলে আমার কাব্যরস যে পূর্ণতা পায় না গিরি। এভাবে হাত ধরে রাখলে সংসারে কাজটাকে করবে শুনি? একটু একটু বসো না, একটু বসো। একটা কবিতা শোনাই, শুনবে? কি কবিতা? প্রেমের কবিতা। প্রেমের কবিতা শুনলে আমার পেট ভরবে? পেট ভরবে না হয়তো, মন তো ভরবে। না না, এখন এসব মন ভরে দরকার নেই। অনেক বেলা হয়ে এলো, আমি যাই, তোমার জন্য জল খাবার নিয়ে আসি, কেমন? আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। ভীষণ হাসতে পারত গিরিবালা। তার হাসিটা মাঝে মাঝে মনে হতো আমাকে অপদস্থ করছে, নাকাল করছে। বুঝলেন জমিদার বাবু, ওরকম হাসতে পারাটা কিন্তু একটা বিশাল গুণ। রোগ শোক কখনো কাবু করতে পারে না। তার হাসিটা আমি ভীষণ ভয় পাই, আমাকে ভীত করে তোলে। না না, পীড়িত হবেন না, ভয় পাবার কিচ্ছু নেই। আপনি পড়ুন, আমি শুনছি। ঠিক 4 বছর আগে আমাকে ধরলো একটা সাংঘাতিক রোগ। তোমার ঔষধ খাবার সময় হলো। তোমার খুব কষ্ট হচ্ছে গিরিবালা, তাই না? তুমি অসুস্থ, তোমাকে সারিয়ে তুলতে হবে না, এতে কষ্ট কোথায় দেখলে? মাথা ব্যথাটা যায় না, বুকটা ফাঁকা ফাঁকা লাগে। আমি বোধহয় আর বাঁচবো না। অমন কথা মুখে এনো না গো।
তুমি অচিরেই সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু বলেছেন এ আর এমন কি, রোগ যখন তখন সারতেই হবে। কিন্তু রোগ কমার তো কোনো লক্ষণই দেখছি না। আমি কেবলই অন্ধকার দেখছি। তুমি চুপ করো, তুমি শিগগিরই ভালো হয়ে উঠবে। তুমি এখানে একটু থাকো কেমন, আমি পুজোটা সেরে আসি। বউ ঠাকরান, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সেই সকাল থেকে কিছুই খাননি। সূর্য, তোরা খেয়ে নে, আমার খিদে নেই রে। কদিন ধরেই খিদে নেই বলছেন, এমনি করলে আপনিও যে বিছানায় পড়ে যাবেন। সে সময় দেখা যাবে, তোরা খেয়ে নে। ডাক্তারবাবু নমস্কার। আজ ঠাকুরকে দেখতে এলেন না যে? কি আর বলবো বউ ঠাকরান, আমার বিদ্যে শেষ। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি, কত ওষুধ খাওয়ালাম, কিন্তু দক্ষিণাচরণ বাবুর কোনো উন্নতিই হচ্ছে না, বরং দিনে দিনে কেমন যেন নেতিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, আপনি হাল ছেড়ে দিলে আমরা কোথায় যাই? এই যে কি রোগ, আমি আমি বইপত্রে কিছুই পাচ্ছি না। এক কাজ করুন, শহরে নিয়ে গিয়ে কোনো বিলেত ফেরত ডাক্তার দেখান। তবে শেষ চেষ্টা করা যায়, আমি একটা ওষুধ বানিয়ে পাঠাচ্ছি, খাইয়ে দিন, দেখা যাক কি হয়। আসি। বৌদি, বৌদি, নমস্কার বৌদি। নমস্কার। তুমি কোত্থেকে এলে ঠাকুরপো? দাদার কথা শুনলাম, একেবারে নাকি যায় যায় অবস্থা। সে আর বলো না, ডাক্তার তো জবাব দিয়ে গেছে। কেঁদো না বৌদি, ওসব পূজা অর্চনা ছাড়ো, ওষুধপত্র খাওয়াও। ঠিক ঔষধ পেটে না পড়লে ভগবান কোন যুক্তিতে বাঁচাবেন শুনি? উনি কে? এক ব্রহ্মচারী, ওনাকে নিয়ে আসলাম। উনি অবশ্য তোমাদের এই ধর্মে টর্মে বিশ্বাসী না, উনি করেন মানব ধর্মের পুজো অর্চনা। চলো না বৌদি, চলো, ওনাকে দিয়ে দাদাকে দেখাই, চলো। আসুন। देखी जी हुआ देखी आ आ দাদা কেমন দেখলেন? ঘাবড়াবার কোনো কারণ নেই, নিশ্চয়ই সেরে উঠবে। আমি ওষুধ তৈরি করছি। ওষুধ তৈরি করে দিলাম, দিনে 3 বার খাওয়াবেন, নিশ্চয়ই সেরে উঠবে। একটু পরে খাইয়ে দিয়েন, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমরা ব্রহ্মচারী, আপনাদের মতো ওরকম বিশ্বাস আমরা রাখতে পারি না, বুঝলেন? কিন্তু তারপরও বলি, সবই কপাল, বাঁচা মরাটা কপাল। কেউ 100 বছর বাঁচে, কেউ 30 বছরে গতায়ু হয়ে যায়। কখন কার চিতা তৈরি থাকে কেউ কি বলতে পারে মা?
আমি আস্তে আস্তে সেরে উঠলাম। ব্রহ্মচারীর শেকড়ের রসের গুণে, না স্ত্রী সেবায় নাকি অদৃষ্টের জোরে, তা বলতে পারবো না। কিন্তু কিন্তু কি? যম পরাজিত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিল, আমার স্ত্রীর ওপর দিয়ে চলে গেল একটা প্রবল থাবা। তার মানে? গিরিবালার ভুবন ভুলানো হাসিটা কোথায় জানি উধাও হয়ে গেল। আমার জন্য খাটাখাটুনি করে ভেঙে পড়েছিল তার শরীর। সে নিজে একটা মৃত সন্তান প্রসব করে হাজার অসুখ সঙ্গী করে পড়ে গেল বিছানায়। কি হলো তোমার? কি হলো? শুনছো আমার কথা? বলো, শুনছি। ওভাবে হাঁটাহাঁটি করছো কেন? আমার পাশে একটু সুস্থির হয়ে বসো। ডাক্তার আর বসতে দিল কই? ডাক্তারদের দোষ দিয়ে লাভ আছে? ওদের কাজ ওরা করছে। ঔষধ দিচ্ছে, আমি খাচ্ছি। তুমি ওভাবে পড়ে থাকলে আমি শান্তি পাই না গিরিবালা। জ্বর বাড়েনি, তুমি আমার পাশে একটু সুস্থির হয়ে বসো। আহা, তাও তো। স্ত্রী সেবা করার অধিকারটুকু দেবে না? শোনো শোনো, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। গিরি, গিরি, গিরিবালা, কিছু বলছো? ঘুমোচ্ছিলে? কেন গো? তোমার ওষুধ খাবার সময় হলো যে। করো কি? লোকে কি বলবে? অমন করে দিন রাত্রি আমার পিছে পড়ে থাকলে? ওদের যা বলার বলুক, আমার কাজ আমি করে যাব। তুমি তো বোধ করে দুপুরের খাবারই খাওনি। খাবো খন, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। খাও তো। তোমার খাবার বেলা পেরিয়ে যাচ্ছে, আর তুমি বলছো আমায় ভাবতে হবে না। সূর্য, ও সূর্য, তোদের দাদা বাবুকে খেতে দে। দিয়েছিলাম বউ ঠাকরান, দাদা বাবু বললেন এখন খাবেন না। গিরিবালা, তোমার পেটের ব্যথাটা কি বেড়েছে? কেন বলো তো? তোমার মুখের দিকে তাকিয়ে তেমনই মনে হচ্ছে। তাই বুঝি? এই রোগ যে আমার কোনোদিনই ভালো হবে না ঠাকুর। কে বললে ভালো হবে না? এই যে আমি ভালো হয়েছি না। সব রোগের কি আর একই ওষুধ হয়? আমি তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো। জানো গিরি, তোমার বাগানে জুই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধা ফুটে মৌ মৌ করছে। ও যে আমার নিজের হাতে গড়া বাগান, ও বাগানে ফুল তো ফুটবেই। যাবে বকুলতলায়, একটু বসবে? তোমার ভালোবাসা
আমি কোনো কালেও ভুলবো না গিরিবালা। কোনো কালো ভুলবে না, হে কখনোই সম্ভব নয়, আর আমি তা প্রত্যাশাও করি না। নমস্কার ডাক্তারবাবু। কেমন আছো? জি ভালো। তো তুমি ওই ওষুধটা খাচ্ছ তো ঠিক মতো? জি ডাক্তারবাবু, সমস্যা হলে আপনার কাছে ছাড়া আর কোথায় যাব? তা আপনি চললেন কোথায়? দক্ষিণাচরণ বাবুর বউকে একটু দেখে আসি। কি যে হয় ঠিক বলা যায় না। ডাক্তারবাবু, খুব কঠিন ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ, কঠিন তো একটু বটেই। যাই। জি। দক্ষিণাচরণ বাবু কোথায়? ডাক্তারবাবু, এসে ভালোই করেছেন। আমি নিজে গিয়ে আপনাকে খবর দিতাম। কেন, নতুন আবার কি হলো? না, নতুন কিছু নয়। ওই যে পেটের ব্যথাটা কমছে তো নই, বরং আরো বাড়ছে। আসলে কি জানেন জমিদার বাবু, আপনার অসুখের সময় বৌদির খাটাখাটুনি এবং পরবর্তীতে একটি মৃত সন্তান প্রসব করায় বৌদির ওপরে মানসিক পীড়ন শুরু হয়েছে। আমাদের ডাক্তারি বিদ্যায় ওটাকে বলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এর কোনো ঔষধপত্র নেই? আছে, এবং সেটাই দিচ্ছি। আমার মনে হয় আপনি বৌদিকে নিয়ে একটু বায়ু পরিবর্তন করে আসুন। এক জায়গায় থাকতে থাকতে এক ধরনের মানসিক অবসাদ হয়, বায়ু পরিবর্তনে সেটা ভালো হয়ে যাবে। কোন দিকে গেলে ভালো হয়? এলাহাবাদে যেতে পারেন, সুন্দর জায়গা। কদিনেই দেখবেন সুস্থ হয়ে উঠেছেন। সেটাই না হয় করি। তাছাড়া এলাহাবাদে ভালো ডাক্তার দেখাতে পারবেন, চিকিৎসাটাও ভালো হবে। আসি। হুম।
গিরি, গিরিবালা, গিরিবালা, ইনি ডাক্তার হারান চক্রবর্তী। আমাদের মহল্লাতে ওনার বাড়ির চেম্বার দুটোই। এখন থেকে উনিই তোমাকে দেখবেন। দেখি মা, একটু জোরে জোরে শ্বাস নিন, নিন নিন, শ্বাস নিন। দেখি মা, না চিন্তার কিছু নেই, আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। আর এলাহাবাদে যখন এসে পড়েছেন, সম্পূর্ণ সুস্থ না হয়ে বাড়ি ফিরছেন না। আমি মাঝে মধ্যে এসে আপনাকে দেখে যাব, পথ্য দিয়ে যাব, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আসি মা। আমি তো আর ভালো হব না ডাক্তারবাবু। ও কথা বলতে নেই মা, মনে জোর রাখুন। শুনুন, ওষুধপত্র ঠিক মতো আপনি খাওয়াবেন, আর রোগীর দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? চলুন। তোমার জন্য এই ফুলটা নিয়ে এলাম। কোথায় পেলে? ওই তো ডাক্তারবাবুর বাড়ির বাগানে। ও, ওনার বুঝি বাগান আছে? আছে। আমার বাগানের চেয়ে সুন্দর? তোমার বাগান অনেক বেশি সুন্দর। কি কি ফুল দেখলে বাগানে? শুধু গোলাপি দেখলাম, অন্য ফুলও আছে, তবে ফোটেনি। বাগানের ফুল ছিঁড়তে তোমার খারাপ লাগলো না? না, মানে ওই ডাক্তারবাবুই তো তুলে দিলেন। ও আচ্ছা। নমস্কার ডাক্তারবাবু। এই যে দক্ষিণাচরণ, এসো এসো, বসো। তোমাদের বয়স কম, তাই তুমি বলতেই ভালো লাগে। আপনি গুরুজন, আর এলাহাবাদে আমরা কাকেই বা চিনি। আপনি আমাকে তুমি বলি ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আমি অবশ্য ভেবেছিলাম তোমাদের বাসায় যাব। বৌমার যে ব্যামো, আমি অনেক কাগজপত্র ঘেটে দেখেছি, এই ব্যামোর চিকিৎসা এই দেশে নেই। ওকে বাকি জীবনটা ওই বিছানাতেই কাটিয়ে দিতে হবে। এই কি শোনালেন ডাক্তারবাবু? যা বললুম এটাই ঠিক। এই জীবন থাকা না থাকা সমান কথা। সে আমি বুঝি। এই দেখো, অনেক কথা বলে ফেললুম, একটু চা খেলে ভালো হতো না? মনোরমা, 2 কাপ চা নিয়ে আয় তোমা। বুঝলে দক্ষিণাচরণ, মনোরমা আমার একমাত্র মেয়ে। মনের মতো পাত্র পাচ্ছি না, তাই বিয়েও দিচ্ছি না। আপনার মেয়ে সৎ পাত্রেই পড়বে, তা আমি আপনাকে দেখেই বুঝেছি। বেশ বলেছ, বেশ বলেছ। দেব দে। না চা।
তো তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ? ও, চা না না, তেমন কিছু ভাবছি না। তোমার খাবার ঠান্ডা হয়ে গেল, গরম করে দিতে বলে। তার আর দরকার হবে না। ভাত খাবে না? না, ওই ডাক্তারবাবুর বাসায় গেলাম, তোমার পথ্য নিয়ে আলাপ সালাপ হলো। উনি ভাত না খাইয়ে ছাড়লেন না। তোমার ওষুধ খেয়েছো? না, ও আর খেয়ে কি হবে? 8টার ওষুধ 10টায় খেলে চলবে? ওটা তো আগে তুমিই মনে রাখতে। কেন, সহ্যটা তোমার খেয়াল করে না? এই শোনো, হুম, একটু পাশে এসে বসো না। শোনো, আমার এই অসুখও সারবে না, আর খুব শিগগির হয়তো মরেও যাব না। তখন আর কতদিন এই জীবন মৃতকে নিয়ে কাটাবে? তার চেয়ে তুমি বরং আরেকটা বিয়ে করো। যতদিন এ দেহে প্রাণ আছে। থামো থামো, আর কথা বলতে হবে না। তোমার কথা শুনে আর বাঁচি না। গিরিবালা, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। রফিক পড়ালেখায় এগিয়ে আর বাচ্চু প্রায় অসুস্থ। রফিক খেলাধুলায় এগিয়ে আর বাচ্চু, কারণটা কি? কারণ রফিকের আছে সুস্বাস্থ্য, গোসল করে লাইফ বয় দিয়ে। নতুন লাইফ বয় এক্সট্রা স্ট্রং, এতে যুক্ত হয়েছে অ্যাক্টিভ বি, যা জীবাণু থেকে সুরক্ষা দেয়, সুস্থ রাখে। আর বাচ্চু, কেন সাধারণ সাবানে কি জীবাণু থেকে সুরক্ষা হয়? তোমার চাই লাইফ বয়। লাইফ বয় স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়। এবার লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে লাইফ বয় এক্সট্রা স্ট্রং, সুস্বাস্থ্যের জন্য। এমন দেখাচ্ছে যে বাচ্চাকে বকেছি, কাপড় এত ময়লা করে না। ডাক্তারবাবু কি বাড়িতে নেই? বাবা তো নেই, কলে গেছেন। তাহলে আমি বরং যাই। বাবা নেই তাতে কি, আমি তো আছি। আজ না হয় আমার সঙ্গে গল্প করলেন? আমার সাথে গল্প করতে তোমার ভালো লাগবে? লাগবে না কেন? বাবার কাছে শুনেছি আপনি নাকি খুব ভালো কবিতা বলতে পারেন। ডাক্তারবাবু ওসব বানিয়ে বলেছেন। আমার বাবা মিথ্যে বলেন না। আপনি কবিতা না শোনালে আজ আপনাকে বাড়ি যেতে দিচ্ছি না। ঠিক আছে, শোনাচ্ছি। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী,
বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, যখনই সুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। চলো একটু ওদিকটা যাই। চলুন। ভেতরে আসবে না? ভেতরে খুব গরম, তুমি যে কিভাবে ভেতরে থাকো। তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তার দরকার হবে না। খেয়ে এসেছো? হ্যাঁ, ওই ডাক্তারবাবু জোর করে খাইয়ে দিলেন। আমার কথা কিছু বললেন? নতুন কোনো পথ্য দেননি, কাল একবার আসবেন বলেছেন। আচ্ছা। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বৌমা, নমস্কার। কেমন আছো বৌমা? ভালো নেই ডাক্তারবাবু, হ্যাঁ? ব্যথাটা মাঝে মাঝে বাড়ে। ও, জিব্বা থেকে জিব্বা। মা, কথাটা যে কি করে বলি, আর না বললেও নয়। বলছিলাম যে রোগ ভালো হবার নয়, এর চেয়ে মৃত্যুই ভালো। কারণ বেঁচে থেকে নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। ঠিক কথাটাই আপনি এতদিনে বলেছেন ডাক্তারবাবু। আর এটাই যদি সত্যি হবে, তবে কেন মিছে মিছে ঔষধ দিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছে? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ঔষধ দিন যাতে প্রাণটাই বেরিয়ে যায়। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। ডাক্তারবাবু, ঘরে বসে থেকে থেকে দক্ষিণাচরণের হাত পা ব্যথা হয়ে গেছে। ওকে বরং একটু বেড়াতে নিয়ে যান। বাইরের হাওয়া বাতাস খেলে ওর মনটা ভালো লাগবে। আসি আসি। জমিদার, তুমি যাবে আমার সঙ্গে? আমি জানি
আপনার বাসায় গেলেও স্বস্তি পায়। আপনি আপনি ওকে নিয়ে যান। এসো। ওকে আমি চিনি না। ও ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আপনি আসুন, ভেতরে আসুন, বসুন। বৌমা, বৌমা, এই যে, নমস্কার। বৌমা, এই বড় শিশিটা মালিশ করবা আর এই ছোটটা খাবার জন্য। দেখো ভুল করো না আবার, মালিশের ওষুধটা ভারী বিষ কিন্তু, আর যখন ব্যথা হবে তখন মালিশ করবে, ঠিক আছে? মনোরমা, চল মা, বাড়ি যাওয়া যাক, রাত অনেক হলো। বাবা, আর কিছুক্ষণ থাকি। এখানে কোনো মহিলা নেই, এমন সময়ে একটু সেবা যত্ন দরকার। না না, আপনি কষ্ট করবেন না। আমার পুরনো ঝি আছে, সে আমাকে একদম নিজের মায়ের মতো যত্ন করে। মা লক্ষ্মী চিরকাল পরের সেবা করেছে, অন্যের সেবা সইতে পারবে না। চল। ডাক্তারবাবু, তিনি অনেকক্ষণ ধরে এই বদ্ধ ঘরে বসে আছেন, ওনাকে বরং একটু বাইরে বেরিয়ে নিয়ে আসুন। যাবে? চলো, আসি, চল। আসুন। বাবা, গিরিবালা বৌদি খুব ভালো মানুষ বোধ হয়। হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু ওই এক ঝলক দেখে তুই কি করে চিনলি? ভালো মানুষগুলোর মুখের দিকে একবার তাকালেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ভগবান বোধহয় এই জন্যই ভালো মানুষদেরকে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যেতে চান। তুমি অমন করে বলো না বাবা, তুমি দেখে নিও, বৌদি অনেক দিন আয়ু পাবেন। কে দক্ষিণাচরণ? আরে পিছিয়ে কেন, কাছে এসো, এসো এসো। মনটা আজ ভালো নয় ডাক্তারবাবু। ঠিক আছে, আমরা ওখানটায় বসি, গল্প করলে মনটা ভালো হবে। ঠিক আছে, চলো। তোমার কি ব্যথাটা বেড়েছে গিরি? বোমা, বোমা, খুব খারাপ লাগছে? ব্যথাটা কি বেড়েছে? ওষুধটা মালিশ করেনি মা? হ্যাঁ, কি? হ্যাঁ, তুমি তুমি মালিশের ওষুধটা খেয়ে ফেলেছো? হ্যাঁ, কি করেছো? সর্বনাশ! মা, ওকে তো ওয়াশ দিতে হবে। দাঁড়াও, আমি গাড়ি থেকে ওয়াশটা নিয়ে আসি।
তুমি তুমি এটা এটা কি করলে গিরিবালা? হ্যাঁ? কেন করলে? সব করো না। ভালোই হচ্ছে। তুমি সুখে থাকবে। গিরিবালা, গিরিবালা, এবং সেই মনে করে গিরিবালা, গিরিবালা, সেই মনে করে আমি সুখে সুখে গিরিবালা, ডাক্তার বাবু, গিরিবালা। ভীষণ গরম, এক গ্লাস জল দাও তো। দিচ্ছি, আপনি বসুন। নেই বাবু, নেই। আরো যেন কি বলবেন বলেছিলেন? হ্যাঁ, অনেক কথা। মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। জানো ডাক্তার, পিতার সম্মতিতে বিয়ে হলেও আমি মনোরমার মন পেলাম না। তাকে আমি আদর করতাম, প্রেমের কথা বলে হৃদয় অধিকার করবার চেষ্টা করতাম, কিন্তু সে খুশি হতো না, গম্ভীর হয়ে থাকতো। আমার মনে হয় তার কোথায় যেন একটা খটকা লেগেছিল। তারপর থেকে মদ ধরলাম। একদিন সন্ধেবেলায় আমার জমিদার বাড়ির বকুলতলার বেদিতে আমি মনোরমাকে নিয়ে বসলাম। মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো কালেও ভুলতে পারবো না। কি হলো? চলো। তোমার হঠাৎ এমন হলো কেন? তুমি শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে একটা হা হা হাসির শব্দ বয়ে গেল। সে বুঝি হাসি? ও তো এক ঝাঁক পাখি উড়ে যাবার শব্দ। তুমি এত অল্পতেই ভয় পাও? মনোরমা, চলো আমরা বাইরে থেকে বেরিয়ে আসি। তুমি বললে যেতে পারি।
নিজ বাড়িটাই পাগলা গারদের মতো মনে হচ্ছে। পাগলা গারদ কেন হবে? আমি তো আছি। চলো কালই বেরিয়ে যাই। চলো। মনোরমা, দেখেছো আজকে রাতটা কত সুন্দর? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমার যেন কি হয়েছে বুঝতে পারছি না। কিছু না। ওকে ওকে ওকে। মনোরমা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মনোরমা? শুনতে পাচ্ছ মনোরমা? মনোরমা শুনতে পাচ্ছ? মনোরমা শুনতে পাচ্ছ?